কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। সপ্তাহের শেষে রবিবার, আর রবিবারের দুপুর মানে একটু আলিশি, একটু ক্লান্তিটাকে কাটিয়ে ওঠা। তার জন্য গ্লোব টিভির আয়োজনে রয়েছে অন্তর্কথা। হ্যাঁ বন্ধুরা, অন্তর্কথায় আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাই। জানেন তো, দেখতে দেখতে 3 মাস কেটে গেল অন্তর্কথা, আর আপনাদের ভালোবাসার ধন্য অন্তর্কথায় আজকেই আমরা থাকবো কাদের সাথে বলুন তো? প্রায় 40 বছর একসঙ্গে তারা গান গাইছেন, তাদের নাম একসঙ্গে উচ্চারিত হয়। বন্ধুরা, ঠিক ধরেছেন, আপনাদের পছন্দের শিল্পী সুবিমল জয়ন্তী। সুবিমল দা এবং জয়ন্তী দিকে আমরা নমস্কার জানাই, অতি ব্যস্ততার মধ্যে থেকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর পরম্পরা, ঘরানা, আপনারা যা কিছুই বলেন না কেন, এই সুবিমল জয়ন্তীর পর যিনি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের শিল্পী হয়ে উঠেছেন, সে হচ্ছে আমাদের ভালোবাসার সেবন্তী। সেবন্তীকেও আজকে আমরা ওর বাবা মার সাথে পেয়েছি। এই যে একটা সঙ্গীতের পরিবার, সেই পরিবারকে আমরা একসাথে আজকের অন্তর্কথায় প্রত্যেকের আলাদা আলাদা কথা শুনবো। তুমি কিন্তু বাবা মার দিকে ভেবো না, তুমি আমার উত্তর দেবে, তারপর আমি বুঝে নেব। তো এই সুবিমল দা বা জয়ন্তীদির সঙ্গীত চর্চা বাড়ির থেকেই শুরু হয়েছিল। একজনের মার কাছ থেকে, আরেকজনের বাবা জগদীশ চন্দ্র দাস এবং দিদির কাছ থেকে দাদার সঙ্গীত চর্চা, এবং মা অপর্ণা দত্তর কাছ থেকে বোধহয় তোমার সঙ্গীত চর্চা। সেবন্তীরটা তো বলাই নেই, মার বাবার রক্ত ওর মধ্যে। তারপরেও ও যখন 3 বছর, তখন বাংলাদেশের ময়মনসিংহ জেলায় একটি অনুষ্ঠানে মা বাবার সাথে গিয়েছিল। সেই অনুষ্ঠানে 3 বছর বয়সে মঞ্চে আত্মপ্রকাশ আমাদের আজকের শিল্পীর। ওর কাছে যাব, আগে একটু ওর বাবা মার সাথে কথা বলে নি। তো তোমরা দুজনেই রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত এসব করবার পর গণনাট্যের সাথে যুক্ত হয়ে পড়লে, এবং তারপরে তোমাদের ধারাটা ঘুরে গেল লোকসঙ্গীতে। সেই লোকসঙ্গীতেই তোমরা 40 বছর ধরে একসাথে গাইছো, এবং শুধুমাত্র কলকাতা বলে না, কলকাতা, বাংলাদেশ, বঙ্গ সংস্কৃতি উৎসব, হলদিয়া উৎসব, যেখানেই এই জুটিকে আপনারা গান শুনতে পারবেন। এবং আপনাদের ভালোবাসার ধন্য এরা। সংযোগ সম্প্রীতি একটি সংগঠনের নাম, যে সংগঠন সকলের সাথে সকলের একটা সংযোগ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, সেই সংগঠনটি গড়ে তুলেছেন তিল তিল করে এই দুজন মানুষ, সুবিমল এবং জয়ন্তী। তো প্রথমেই যাব তোমাদের কাছে। তোমরা জয়ন্তী তো রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত শিখেছো, তুমিও তাই। দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়, হৃদয় রঞ্জন নন্দীর কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা নিয়েছো। তারপরে তোমরা কি মানে গণসঙ্গীতের ওটা করতে এসেই কি তোমাদের মনে হলো যে না, আমরা লোকসঙ্গীতেই থাকবো? আসলে কি, প্রথম সময় আমরা রবীন্দ্রসঙ্গীতই শিখতাম। রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে বিভিন্ন ধরনের যে আধুনিক বাংলা গান যেগুলো রয়েছে সেগুলোও আমরা করতাম, কিন্তু আমাদের মনের মধ্যে একটা জাতীয়তাবোধ, দেশাত্মবোধ সবসময় একটা কাজ করে গেছে। তো আমরা সেই সময় সান্নিধ্য লাভ করেছিলাম সবিতাব্রত দত্তের সাথে। আচ্ছা। তো সবিতাব্রত দত্তের যে স্বদেশী গানগুলো, এগুলো আমাদের ভীষণ অনুপ্রাণিত করেছিল। আমরা তো হেমাঙ্গ বিশ্বাসের সান্নিধ্য পেয়েছি, ওইটা পরবর্তী সময়। আচ্ছা। তখন আমরা সবিতাব্রত দত্তের সান্নিধ্য পেয়েছি, শ্রদ্ধেয় সলিল চৌধুরীর সান্নিধ্য পেয়েছি। এদের থেকে দেখে দেখে মানে একটা নিজেরাও একটা অন্য জগতে পৌঁছে গেছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই পথে দেখা আমাদের হেমাঙ্গ বিশ্বাসের সাথে। আচ্ছা। হেমাঙ্গদা আমাদের গলা টলা শুনে বললেন যে তোরা লোকগান গাইছিস না কেন? এই যে বলা, এই বলাতে আমি বললাম যে দাদা, আমি দাদা বলেই ডাকতাম, যদিও আমার প্রথম গুরু, লোকগানের প্রথম গুরু হেমাঙ্গ বিশ্বাস। তারপরে নির্মলেন্দু চৌধুরী, গীতা চৌধুরী, নীরেন্দ্র চৌধুরী, এদের কাছে শিখেছি অনেকদিন। কিন্তু হেমাঙ্গদার সাথে থেকে
অনুপ্রাণিত হয়ে তখন মনে হলো যে আমরা লোকগান গাইবো। ওখান থেকে ভালো লাগা আর কি। আচ্ছা লোকগান শুরু করে দিলাম। আচ্ছা এবার লোকগান শুরু করতে গিয়ে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে একটা সমস্যা দেখা দিল। তখনকার দিনে কি হয়েছে, আধুনিক গান বা হিন্দি গান সেসবের সাথে যেই মুহূর্তে লোকগান গাইতে ওঠা, মানুষ কোথার থেকে যেন একটু সরে যাচ্ছে আমাদের লোকগান শোনার ক্ষেত্রে। মাথার মধ্যে ভাবনা এলো যে লোকগানটাকে জনপ্রিয় করা যায় কি করে, যেরকম নির্মলেন্দু চৌধুরী আমাদের সুরবাদ। সেই সময় রেডিও স্টেশনের ডাইরেক্টর ছিলেন আর্য চৌধুরী। আর্যদা লিখলেন, একতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পড়া যায় আমরা বাঙালি ছিলাম রে। আর্যদা গানটা লিখলেন, সুর করলেন। এটা কিন্তু পরবর্তী সময়ে অনেকে অনেকের কথা সুর বলে, কিন্তু আসলে নয়, এটা আর্য চৌধুরীর লেখা এবং সুর। এবং আমাদের রেডিওতে প্রথম আর্যদাই গানটা গায় এবং তারপরে আর্যদা গানটা আমাদের দুজনকে দিয়ে দেয়। আচ্ছা আমরা দুজন এবার আধুনিক যন্ত্রের মাধ্যমে এই গানটা যেই মুহূর্তে আমরা বাইরে প্রকাশ করলাম, সেই মুহূর্তে যেন হিন্দি গানের সাথে লোকগানের একটা কোথায় একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, মানুষ আমাদেরকেও নেওয়া শুরু করলো। আচ্ছা তো আমরা সেই সময় গাইলাম, একতারা বাজাই হো না, ঢাক ঢোল বাজাই হো না, গিটার বাজাও কঙ্গ বাজাও রে, ওরে একতারা বাজাইলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। এইসব মানে একদম লোকগানটাকে ঠিক ইয়াং জেনারেশন যেই প্যাটার্নে ভালোবাসে, আমরা কিন্তু প্রথম সেই জায়গাটা নিয়ে আসি। সেই জন্যই কি তোমাদের এতটা জনপ্রিয়তা? তোমরা লোকগানকে সেই পুরনো জায়গা থেকে, মানে আমরা বলি কি বিবর্তন তো হতেই থাকে, সেই বিবর্তনের সাথে নিজেকে যদি মানিয়ে নিতে পারি, ডারউইনের থিওরিও সে একই কথা বলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কারণেই বোধহয় এতখানি জনপ্রিয়তা তোমাদের। আমি জয়ন্তীদির কাছে একটু যাব, জিজ্ঞাসা করব পথে কিভাবে তোমাদের দুজনের আলাপটা হয়েছিল, চারিচক্ষুর মিলনটা কিভাবে হয়েছিল যদি একটু বলো। এই গান বাজনার মধ্যে থেকেই হয়েছে। মানে একই জনের কাছে শিখতে যেতে? না না না, কাছাকাছি থাকতে নাকি বাড়িও না, খুব বেশি দূর না ঠিকই। তো সেখানে আমি আলাদাই শিখেছি। আমার প্রথম গুরু তো আমার মা। হ্যাঁ। তারপরে আমরা শিখেছি মঞ্জুলা বসু, সুনীল বসুর কাছে, সেই মানিচক্রেও। হ্যাঁ, সব করেছি। কিন্তু এই গান গাইতে গাইতে নানান জায়গায় প্রোগ্রাম করতে করতে আলাপ। তারপরে আমার গান ভালো লাগলো, ও বললো যে চলো আমরা এরকম গান একসাথে গান গাই। হ্যাঁ, তারপর থেকে এই শুরু করলাম আর কি। 40 বছর ধরে চলছে। 40 বছর ধরে চলছে। আর তোমাদের বিয়ে কত বছর হয়েছে? বিয়ে কত বছর হলো? 33 বছরে 33 বছর সঙ্গীত আর জীবনকে এইভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার কিন্তু মিশাল সুবিমল জয়ন্তী। এবার সেবন্তীর কাছে একটু যাই, ওর কথা শুনি। ও তো ক্লাসিক্যাল শ্রুতি নন্দনে শিখতে, তারপরে আরো বিভিন্ন জায়গায় শিখেছো, আকাশবাণী, প্রসার ভারতী, আকাশ আট, স্টার জলসা, কোথায় গায়নি আমাদের এই ছোট্ট মেয়েটি। কিন্তু ছোট্ট মেয়েটি যখন দাঁড়ায় মঞ্চে, তখন কিন্তু তার অন্য রূপ। এত ভালোবেসে সবাই নেয় ওর গানকে, আমি নিজে সেটা মঞ্চের সামনে থেকে দর্শক আসনে বসে দেখেছি। আচ্ছা তুমি বলো, তুমি তো ক্লাসিক্যাল গানের ছাত্রী, মা বাবার কাছে একদম ছোট থেকেই দেখছো যে সংসারে গান কিভাবে, গান আর সংসার পাশাপাশি চলতে। তা তুমি তো, আমি দেখেছি যে ক্লাসিক্যাল গানের সাথে লোকসঙ্গীতকে মিশিয়ে করো। হ্যাঁ, এটা আসলে মানে আমার বাবা মা সকলেই, মানে আমার একটা বিষয় হয় না যে ছোটবেলা থেকে মানুষের টোনাল কোয়ালিটিটা বোঝা যায় যখন গান করি আমরা। তো সেইটা দেখে আমাকে সবাই বলেছিলেন, বা আমার মা বাবাও বলেছিলেন যে আধুনিক গানটা করো, মানে তোমার গলায় আধুনিক গানটা ভালো লাগবে। তো সেটা শুনে আমার কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত শেখা, এবং মা বাবাও সেটাতে আমায় অনেক গাইড করেছেন। কিন্তু ছোটবেলা থেকে যেটা হতো, আমার বাড়িতে আমি সব সময়, মানে আমার যদি পরের দিন ক্লাস 5-এ পড়ি, ধরো পরের দিন অ্যানুয়াল এক্সাম আমার,
কিন্তু তার আগের দিন আমার বাড়িতে মানে প্রচুর লোকজন, কেন, কারণ মা বাবার প্রোগ্রাম তো তখন টানা শো চলতো, আর সেই রিহার্সাল আমাদের বাড়িতে। তো সেই পরিবেশে থেকেই আমার বড় হওয়া, এবং সেই সময় পর্যন্ত যাওয়া। হ্যাঁ, আর সেই সময় মা বাবা দুজনেই মানে লোকগানটা করছেন, মানে প্রপার দুজনে লোকগানেরই স্টেজ পারফরমেন্স করছেন। তো সেটা শুনে না আমার একটা অন্যরকম ভালো লাগা তৈরি হলো এই লোকগানের প্রতি। আমি একটা সময়ের পর বুঝতে পারলাম যে শাস্ত্রীয় সঙ্গীত শিখছি, কিন্তু আমি যখন লোকের মানে মানুষের সামনে যখন নিজেকে প্রেজেন্ট করব ভাবছি, তখন কোথায় যেন আমার ওই লোকগানটা নিয়েই মানুষের সামনে আসতে ইচ্ছা করছে। এবং তার জন্য যেটা হলো, আমার এই ক্লাসিক্যাল শেখা এবং লোকগানের মধ্যে একটা মানে ওই মিশ্রণ তৈরি হয়ে গেল। একটু শোনাও আমার দর্শক বন্ধুদের। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো, জোছনা করে মাখো, কারুঠনে পড়ো ঝরিয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। চমৎকার চমৎকার, মনে হচ্ছে কথাবার্তা বাদ দিয়ে শুধু ওর গানটাই শুনি, এত চমৎকার ভাবে শোনালো। আচ্ছা, তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছা? আমার তো গান নিয়েই চলার ইচ্ছা, কিন্তু তার সাথে আমি পড়াশোনাটাও আমার মানে বাংলা নিয়ে আমার পড়াশোনা করা, সাহিত্য নিয়ে। তো সেটারও একটা ইচ্ছা রয়েছে যে আমি যদি পরবর্তীকালে সেই রকমও কিছু একটা কাজ করতে পারি যেটা আমার এডুকেশন রিলেটেড হয়, সেরকম ইচ্ছা। পড়ানো, হ্যাঁ, তাহলে তোমার গানটাও বজায় থাকবে, হ্যাঁ, আবার সবটাই হবে। আমি একটু জয়ন্তীদির কাছে যাবো। আচ্ছা জয়ন্তীদি, এই যে বিভিন্ন ধরনের লোকসঙ্গীত তোমরা গাও, তোমার কোন গানটা মানে কোন ধরনের লোকসঙ্গীতটা সব থেকে বেশি ভালো লাগে? আমার একটু বলতে পারো ভাটিয়ালি যে টাইপের আর কি বেশি পছন্দ করি। আচ্ছা, মানে সব রকম ঝুমুর টুমুর সবই পছন্দ। মানে কোনটা বেশি পছন্দের? মানে মঞ্চে দাঁড়িয়ে তোমার কাছে প্রশ্ন, মঞ্চে দাঁড়িয়ে তোমার কাছে দর্শক কোন গান বেশি শুনতে চায়? দর্শক শুনতে চাইলে তো একটু রিদিমিক ঝুমুরিয়া টুমুরের ঝুমুরের গান, একটু ঝুমুরের গানের দু লাইন একটু শোনাও আমার, তোমার যেটা ইচ্ছা করো। কে বলে পাগো সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। কি সুন্দর করে শোনালে, মন কেন এত কথা বলে, সত্যি কথাই তাই। আমি একটু সুবিমলদার কাছে যাবো। আচ্ছা সুবিমলদা, তুমি তো বহুদিন ধরে শেখাচ্ছ, নিজেরা যেরকম শিল্পী সেরকম তোমাদের স্কুলও আছে, কোন ধরনের গান মানে তোমার তো ছোট বাচ্চারাও শেখে আবার বড়রাও শেখে, তো ছোটদের যখন শেখাতে নিয়ে আসে তাদের গার্জেনরা, তখন তারা কি ধরনের গান শেখানোর জন্য আবদার করে? কারণ এখন তো এখনকার ছেলে মেয়েদের থেকেও গার্জিয়ানরা অনেক বেশি এসে তারা প্রথমেই একটা চটকদারি গান বেসিকটা একদম ঠিক, মানে যেমন ক্লাসিক্যাল গান দীর্ঘদিন ধরে চর্চা করেছে, ও করেছে, তারপর গিয়ে তোমরা এগুলো মজা দেওয়ার জন্য কি করি, ক্লাসিক্যাল তাদেরকে তো দেই, সাথে সাথে কিছু কিছু ছড়ার গান, রবীন্দ্রনাথের বা নজরুলের যেসব ছড়ার বাচ্চাদের গান আছে
এইগুলো দিয়ে ওদেরকে একটু আনন্দ দেই আর কি, গার্জিয়ানরাও এতে আনন্দ পায়। কেউ বাড়িতে শুনতে চাইলে শোনাতে পারে, সাথে সাথে ক্লাসিক্যালটাও চলতে থাকে। এখন গার্জিয়ানদের মধ্যে হয়ে গেছে কি, মানে গান শেখাতে যাচ্ছি মানে তাকে একটা বিশাল বেসিকটা যে মেইন দরকার, এই রিয়ালিটি শো কতদিন থাকবে, কিন্তু বেসিকটা তৈরি থাকলে তো সে আগে সারা জীবন গাইতে পারবে। এইটাই গার্জিয়ানরা বোঝাতে পারে না। আজকাল গার্জিয়ানদের মধ্যে বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, তারাই চাই এই গান দিন, ওই গান দিন, ওখানে গাইবে, সেখানে গাইবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন শিখতাম, আমিও আমার ক্লাসিক্যাল ফর্মে যখন শিখতাম, একটা গান বা একটা নাচ দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি, তারপরে গিয়ে আবার আরেকটার কথা, মানে আমাদের বাবা মারা তো বলবার সুযোগই ছিল না, আমরাও বলতে ভয় পেতাম যে এটাই ভালো করে উঠলো না। কিন্তু আজকাল লক্ষ্য করি যে একটা শেষ হতে না হতেই আরেকটা, সেটা যে ভালো করে 1 মাস 2 মাস ধরে গাও, তারপর আরেকটা গানের তৈরি যে হলো না। আগে সা বলতে শিখো, এই সা বলতে শিখতে গেলেও 10-15 বছর লাগে। ঠিক, একদম ঠিক কথা। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেই সুযোগ দিতে। আর তুমি, আমার সেবন্তীর কাছে প্রশ্ন, যে তোমাদের মতো অল্প বয়সী ছেলে মেয়েরা যখন গান শিখতে আসে, বা তারা কি ধরনের গান চাইছে? আসলে বিষয়টা হচ্ছে যে দেখো, সময়ের তো একটা ডিফারেন্স ডেফিনেটলি হবে, কারণ আমাদের সময় সোশ্যাল মিডিয়াটা হচ্ছে সবকিছু। মানে তুমি যদি মনে করো যে মানে সোশ্যাল মিডিয়াটাই কিন্তু মানে লোকজন চাইছে সেইখানেই সমস্ত যেন একটা তাদের প্রতিভা উজাড় করে দিতে, এবং সেক্ষেত্রে যেটা হয় যে পাঁচটা গান দেখে তো তারা আজকে গান শিখতে আসছে, যে এই গানগুলো মানুষ ভালো নিচ্ছে, বা এই ধরনের গান সোশ্যাল মিডিয়াতে ছাড়লে আমার একটা রিচ হতে পারে। আজকালকার যে টার্মগুলো ইউজ হয় আমি সেগুলোই বলছি, যে আমার রিচ হতে পারে। এবং সবাই কিন্তু এটাই দেখে, মানে বেসিক্যালি এটাই দেখে। আমরা এখন মা বাবাও ধরো, মানে ওনারা যে জায়গা থেকে আসছেন, ওনারা যে মানে স্টুডেন্টদের কথা বলছেন, এইটা তো 100 কোটিবার ঠিক যে বাচ্চারা সেটা করবে, কিন্তু সেই মা বাবা বা সেই বাচ্চাকেও এখন বাইরে গেলে এই কোয়েশ্চেনের মুখে পড়তে হচ্ছে যে তোমার ফেসবুকে এই গানটা কটা লাইক হলো, তোমার ভিউজ কটা হলো। তো সুতরাং তারা সেইটা বুঝে জেনেই সেই বাচ্চারা আজকে গান শিখতে আসছে, তাদের শেখানোটা খুবই ডিফিকাল্ট। তারা মানে খুবই কঠিন। বলছো যে রিলসের এখন জামানা। হ্যাঁ, এখন রিলসের জামানা। 2 লাইন গান গেয়ে আমার রিলসে কতটা আমি রিচ করলাম, সেটা হচ্ছে আমার দেখানো, যে ভাই দেখো। এবার এটা কি আমার বাবাও করছেন না, ওনার কিন্তু ফেসবুকে প্রচুর রিচ। মানে আমি ফেসবুক অত ভালো হ্যান্ডেল একদমই করতে পারি না, ইনস্টাগ্রাম করতে পারি না, ইউটিউব করতে পারি না, অথচ আমার বাবার প্রচুর রিচ, মানে বাবার ফ্যান ফলোয়ার্সও প্রচুর। তো সুতরাং কি সেটা কি তোমার কাছে একটু চাপের মনে হয়? না, আমি জানি আর কোথায় আর যাবে না, আসলে সুবিমলদা যখন আচ্ছা হ্যালো নন্দিনী বলো, যেই ফোনে বলে তখনই বুকটা ধাপ করে ওঠে। না না, ওইভাবে বলো না, তোমার ভয়েসটা এত সুন্দর। ওইভাবে বলো না। আসলে কি, মানুষকে তো দিতে হবে, মানুষকে যদি সঠিক জায়গাটা তুমি দাও। আমি এই যে যেমন ধরো এখন সারা পৃথিবী জুড়ে উন্মাদনা চলছে, যুদ্ধের একটা উন্মাদনা চলছে। আমি যদি যুদ্ধ বিরোধী একটা যদি গান গাই, তাহলে সেটা তো মানুষের কাছে ভালো লাগবে। এটাই আমি বলছি যে সবার মাথাতেই কিন্তু এটা চলছে, মানে এটা কাউকে, মানে বাচ্চারা কেন শিখতে চাইছে না, বা বাচ্চাদের মায়েরা কেন শুধু ওটাই চাইছে, তার কারণ হচ্ছে যে চারপাশটা সেভাবেই চলছে। এবার তার মধ্যে থেকে আমি যদি মনে করি যে না, আমি একদমই আলাদা, একদমই নিজে ঘরোয়াভাবে যেইটা আমাদের মা বাবারা করে এসছেন, বা মানে আগে তোমরা যেইভাবে মানে এত সুন্দর কথা বলতে পারছো, মানে এটার পেছনে যে তোমরা কত পরিশ্রম করেছো সেটার কিন্তু কোনো শেষ নেই। অথচ তুমি আজকে একটা ফেসবুক খুললেই দেখবে সবাই এরকম কথা বলছে। একদম একদম, মানে কিন্তু সেই জায়গাটাতেই আমরা ডিফারেন্সিয়েটটা যদি নিজেরা থেকে করতে পারি, যে না আমাদের কোনটা করা উচিত, আমাদের কতটা শিখে তারপরে এই ফেসবুক সবটাই করা উচিত, সেইটা পুরোটাই ব্যক্তিগত। এটা
খুব ভালো একটা কথা বললো। ওর থেকে এটা সত্যি সবার থেকেই তো কিছু না কিছু শেখার আছে। আসলে কি জানো তো, আমরা চটজলদি সাফল্য পেতে চাই, একদম তাই। এইটা হচ্ছে মুশকিল। কিন্তু যে কোনো জিনিস যারা চটজলদি সাফল্য পাচ্ছে তারা কিন্তু চটজলদি মানুষের মন থেকে মুছেও যাচ্ছে। একদম ঠিক, এটাই আমরা বুঝতে একদম পারি। একদম ঠিক কথাই, একদম ঠিক। এই যে তোমরা এত বছর ধরে সাধনা করবার পর আজকে এই জায়গায় দাঁড়িয়েছো, এই জায়গাতে তোমরা থেকে যাবে, তোমরা আগামী 50 বছরও থেকে যাবে। কিন্তু যারা এই চটজলদি কিছু একটা পাওয়ার আশায় আসে তারা কিন্তু ওই 1-2 বছর, তারপরে এই যে জি সারেগামাতে এত ছেলে মেয়ে উঠছে, কোথায় তারা? হয়তো যে বছর সে 2-4 first বছর, হচ্ছে, 2-4 বছর, সেই বছরটা তার খুব ক্রেজ, বা তারপরের বছরটা, তারপরে এখন তবে যে প্রথম জি সারেগামায় কে ফার্স্ট হয়েছিল বললে, অনেক বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এই করে। আসল ঘটনা কি নন্দিনী, বিষয়টাকে সাধনা মার্গের মধ্যে রাখতে হবে, সাধনার পর্যায়ে রাখতে হবে। তুমি গান গাইছো মানে তুমি সঙ্গীত সাধনা করছো, এবিসিডি তো তোমাকে পুরোটাই জানতে হবে। একদম একদম এবিসিডি না জানলে তো ব্যাট ক্যাট র্যাট বলা যাবে না। আমার তো মনে হয় কোনোটাই ভুল না, সবের একটা জায়গা রয়েছে। সমস্ত রিয়েলিটি শো অনেক সেরকম ভালো ভালো ছেলে মেয়েও দিচ্ছে যারা কোনোভাবে পরিচিত পাচ্ছে না। হ্যাঁ, তো সবেরই ভালো রয়েছে এবং সবেরই খারাপ রয়েছে। সেটা তো সব দিকে নিজেকে করতে আমি হবে। কেন বলছি, কেন আমি এটার বিরোধিতা করি, তার একটা পরিষ্কার দিক আছে। একটা শিশু জন্ম নেওয়ার পরে সে 1 থেকে আস্তে আস্তে পড়াশোনা করে মাধ্যমিক পর্যায়ে গিয়ে তার প্রথম পর্যায়টা শেষ করে 10 বছর। 10 বছর। এই 10 বছর কিন্তু সে অন্য কোথাও আর মন দিতে পারে না। গানের ক্ষেত্রেও ঠিক তাই, ওটা পড়াশোনা করতেই হবে, আর গানটা হচ্ছে গানটাও না, গানটাও তোমাকে যদি বড় হতে হয়, তোমাকে সাকসেস পেতে হয়, একটা বয়স অবধি তোমাকে গলাকে তৈরি করতেই হবে। ঠিক, তার আগে যে সঙ্গীত শিল্পী হতে চায় তাহলে তাকে সাধনা করতেই হবে। এই যে অল্প বয়সে সব রিয়েলিটি শো, বাচ্চাদের থেকে নানান কথা বলানো, নানান কিছু করায়, এই যে হচ্ছে, এতে তো ওর শিক্ষাটা বিঘ্নিত হচ্ছে। সে কারণে সে 4 বছর 5 বছর বাদে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, অনেক তো কথা হলো, একটু দর্শক বন্ধুদের যদি একটু গান করানো যায়, কারণ আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ওপাশ থেকে অনুরোধ আসছে যদি একটু মিষ্টি মিষ্টি গলার কিছু শোনা যায়। তো এখন যেভাবে সারা বিশ্ব যেরকম যুদ্ধে মেতে উঠেছে, হ্যাঁ, যুদ্ধবিরোধী শুনি একটা কিছু, এবং প্রতি মুহূর্তে আমরাও ভীত হয়ে রয়েছি। আমাদের প্রতি মুহূর্তে গ্যাসের দাম বা পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, গাড়ি ভাড়া যেভাবে বাড়ছে, তা আমরাও কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছি। পুরোনো দিনের কথা একটা মনে করি, 1945 সাল, হিরোশিমা দিবস। হেমাঙ্গ বিশ্বাসের একটা অনবদ্য গান সেই সময় রচিত হয়েছিল পারমাণবিক বোমাকে কেন্দ্র করে। একটা লেখা, সেই একটা 2 লাইন করি। শুধু সমুদ্র প্রশান্তির বুকে, হিরোশিমা দ্বীপে আমি সংকোচে আমার দুডানায় ধেবে দোলায় আমার 2 চোখে শুধু শুধু সমুদ্র সাগরের জলে স্নানের শেষে প্রবালের সিঁড়িবে মৎস্য
গঙ্ঘামে সাগরের জলে সিনালের শেষে প্রবালের সিঁড়িবে মৎস্য গঙ্ঘামে ঝিনুকে নুপুরে রুনুক ঝুনুক ঝুনুক যেত সে সাগরে ঝিলিক মিলিক নাচি গলায় মুক্তার মালিকা। এইরকম একটা ডেসক্রিপশন চমৎকার শুনলাম আমরা। আজকে তো আমাদের সময় একেবারেই শেষ। পরে আরো একদিন আমরা এইভাবে জমজমাটভাবে গল্প আর গানে আবার আপনাদের সাথে আমরা হাজির হব অন্তর্কথাতে। আজকে আমি নন্দিনী এই পর্বের শেষ করছি। আমাদের অতিথি যারা ছিলেন সুবিমলদা, জয়ন্তীদি এবং আমাদের প্রিয় সোনা মেয়ে সেবন্তী, সকলকে আমরা আরো একবার পাবো এই কামনা করে আজকের অনুষ্ঠান আমি নন্দিনী শেষ করলাম। নমস্কার। অন্তর্কথা, সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে, সবার